আজ আমরা হাদিসের আলোকে জানবো ইহুদি রাষ্ট্র ইসরায়েল কিভাবে ধ্বংস হবে। ইমাম বাকের রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, যখন বিদ্রোহীরা মালায় অবতরণ করবে ওই বছর পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে সারা বিশ্বে প্রচুর যুদ্ধ বিগ্রহ সংগঠিত হবে। ইসরায়েল পতন সম্পর্কে বর্তমান যুগের স্কলারদের মতামত, অনেক ইসলামী স্কলার বিশ্বাস করেন ইনশাআল্লাহ ইসরায়েল আগামী শতাব্দীর 1/4 সময় অর্থাৎ প্রথম 25 বছরের মধ্যে ধ্বংস হয়ে যাবে। এক ইসলামী স্কলারকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কিভাবে এত নিশ্চিতভাবে এটি বলছেন? তিনি উত্তর দেন, আমি কোরআনের কথা বিশ্বাস করি। প্রতিটি জাতির জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে। প্রথম 40 বছর প্রতিষ্ঠার সময়, পরবর্তী 40 বছর নিরাপত্তা ও সুখ্যাতির সময় এবং শেষ 40 বছর বিশৃঙ্খলা এবং ধ্বংসের সময়। সাবেক মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হেনরি কিসিঞ্জার একবার বলেছিলেন, নো মোর ইসরায়েল 2022। কিভাবে তিনি এমন কথা বললেন? অনেকের মতে হয়তো তিনি খ্রিস্টান ধর্মগ্রন্থের ভবিষ্যৎবাণীর আলোকে এই কথা বলেছেন। এমন অনেক ভবিষ্যৎবাণী বাইবেল ও অন্যান্য ধর্মগ্রন্থে পাওয়া যায়। সিরিয়ান সাংবাদিক আবু জাইনি 2012 সালে ফিলিস্তিনের পিটিভিতে বলেছিলেন, আমি এমন একটি বিষয় বলতে যাচ্ছি যা পূর্বে কেউ শোনেননি। আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এর একটি টপ সিক্রেট নথি সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নিকট ছিল, যাতে বলা হয়েছিল ইসরায়েল 2022 সালের পর আরো অক্ষত থাকতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, যখন ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করবেন তখন কি জেরুজালেমকে খেলাফতের রাজধানী করবেন এবং সেখান থেকে শাসন পরিচালনা করবেন? ইমাম মাহদী সম্পর্কে বর্ণিত হাদিস, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি বাইতুল মুকাদ্দাসে খলিফা মাহদীকে দেখবে এবং দামেস্কে আরেকজনকে দেখবে, তখন মাহদীকে ব্যতীত কাউকে অনুসরণ করো না, কারণ সে হবে গাদার বংশধর। হযরত আব্দুল্লাহ ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি তোমার জীবন দশায় দেখতে পাও যে বাইতুল মুকাদ্দাসে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে, তখন বুঝবে ভূমিকম্প, ভূমিধস, বড় দুর্যোগ এগুলো খুব নিকটবর্তী। জেরুজালেম বিজয়ের পরে ইমাম মাহদী ইহুদিদের কিভাবে মোকাবিলা করবেন হাদিসে এসেছে, ইহুদিদের অধিকাংশই তখন মুসলমান হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি গুহা থেকে আসল তাওরাত অর্থসহ বের করে আনা হবে সিরিয়ার এক পাহাড় থেকে। ওই সিন্ধুকটি যা ইহুদিরা বহুদিন ধরে খুঁজে আসতেছে সেটির সামনে আনা হবে। এই গ্রন্থের মাধ্যমে ইহুদিদের কাছে যুক্তি ও দলিল পেশ করা হবে। তখন তাদের অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করবে। তারা আন্তাকিয়ার এক গুহা থেকে ওই পবিত্র সিন্ধুক খুঁজে আনবে। এতে থাকবে মুসা আলাইহিস সালামের উপর নাজিল হওয়া তাওরাত, ইনজিল, যা মুসলমানদের সত্য প্রমাণ করবে। হাদিসে বলা হয়েছে, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না মুসলমানরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে। ইহুদি যদি গাছ বা পাথরের আড়ালেও লুকিয়ে থাকে, গাছ পাথর বলবে, হে মুসলমান, হে আল্লাহর বান্দা, এই যে ইহুদি আমার পিছনে লুকিয়ে আছে তাকে তুমি হত্যা করো। অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পর মুসলমানদের বিজয় যাত্রা শুরু হয়ে যাবে এবং ইহুদিরা আত্মসমর্পণ করতে বাধ্য হবে। বর্তমানে ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর যে অমানবিক নির্যাতন ইসরায়েল চালাচ্ছে তা চিরস্থায়ী নয়। ইতিহাস সাক্ষী, যুগে যুগে অনেক অত্যাচারী এসেছে এবং তাদের শেষ পরিণাম ছিল ভয়াবহ। ইসরায়েলও এর ব্যতিক্রম নয়। কিয়ামতের আগের বড় আলামতের মধ্যে অন্যতম আলামত ইসরায়েলের পতন ঘটবে। আজ ইসরায়েল যা করছে ফিলিস্তিনিদের ওপর তা চিরস্থায়ী নয়। ইতিহাস সাক্ষী, প্রতিটি জালিমের পরিণতি ভয়াবহ হয়েছে। আল্লাহর প্রতিশ্রুতি মিথ্যা হয় না। সময় এসেছে আমরা আমাদের ঈমান, আমল ও দোয়ার মাধ্যমে প্রস্তুত হয়ে যাই সেই দিনের জন্য যেদিন আল আকসা আবারও মুসলমানদের গর্ব হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, যদি এই ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে দয়া করে শেয়ার করুন, যাতে অন্যরাও সত্য জানতে পারে। সত্য যখন স্পষ্ট হয়, মিথ্যা আপনাতেই মুছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।